ভোটার কার্ড, আধার কার্ড, 1973 সালের জমির দলিল সবই রয়েছে, কিন্তু সংশোধিত ভোটার তালিকা যা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 28 ফেব্রুয়ারি বের হয়েছে তাতে নাম নেই বাবা ছেলের। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে ওই বাবা ও ছেলের নামের ওপরে লেখা রয়েছে ডিলিটেড। শনিবার সেই তালিকা প্রকাশ পেতেই কার্যত ভেঙে পড়েছেন বাড়ির লোকজন। সদ্য বাড়ির প্রিয়জনের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে খবর, এসআইআর এর শুনানিতে ডাক পড়ার সময় থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আর সেই ঘটনার 1 মাস কাটতে না কাটতেই দেখা গেল চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে পরিবারের 2 সদস্যের। চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বাসন্তীর। জানা গেছে, বাসন্তীর শিবগঞ্জ এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ বর এবং তার ছেলে প্রসেনজিৎ বরের নাম বাদ পড়েছে 28 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে। জানা গেছে, ভোটার কার্ড, আধার কার্ড, 1996 সালের ভোটার তালিকায় নাম, এমনকি 1973 সালের জমির দলিলও রয়েছে, কিন্তু তবুও সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল বাবা ছেলের। শুধুমাত্র 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণে তাদেরকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি ছেলে প্রসেনজিতের। নির্বাচন কমিশনের কাছে তার দাবি, তারা যেন সুস্থ অবস্থায় ওই এলাকায় বসবাস করতে পারেন এবং তাদের নাম যেন ভোটার তালিকায় তুলে দেওয়া হয়। কি বলছেন প্রসেনজিৎ বর, শুনবো। আপনার নাম এই তালিকা থেকে, ভোটার তালিকা থেকে বাদ গেছে, কি বলবেন? আমি এটুকুনি বলতে চাই যে আমাদের 1973 সালের দলিল আছে এবং আমার 1996 সালে আমার জন্ম সার্টিফিকেট আছে। সব থাকার সত্ত্বেও আমার নাম বাদ দিয়েছে। আমি হিয়ারিংয়ে আমাদের ডাকা হয়েছিল, সেখানে আমরা সব ডকুমেন্টস জমা দিয়েছি। তার সত্ত্বেও নির্বাচন কমিশনের কাছে আমার এইটুকুনি অনুরোধ, যেন আমাদের নাম পুনরায় আবার ভোটার লিস্টে আসে। তোমরা কি চিন্তায় আছো এই নাম্বার যখন? হ্যাঁ, এই নিয়ে খুব টেনশানে আছে আমাদের। কি চিন্তা হচ্ছে? টেনশন বলতে আমরা এখানে থাকতে পারবো কি না, আমাদের এখান থেকে উচ্ছেদ করা হবে কি না, সেই টেনশানে আমার মা এই 18 দিন আগে গত হয়েছে। এই মা অসুস্থ ছিল এবং বাবা সেই টেনশানে বাবার এখন শরীরও খুবই খারাপ হয়ে গেছে। তোমাদের কি শুনানিতে ডাকা হয়েছিল? শুনানিতে তো ডাকা হয়নি, মানে ওই হিয়ারিংয়ের সময় ডাকা হয়েছিল। আচ্ছা, ওই হিয়ারিংয়ে ডাকা হয়েছে, ডেকে তোমাদের কি কাগজপত্র দেখেনি? হ্যাঁ, দেখেছিল। সব দেখিয়েছিলে? হ্যাঁ, সব দেখিয়েছিলাম। তারপরেও দাম বাদ গেল কি? তারপরেও ওনাদের একটাই মানে 2002 সালের ভোটার লিস্ট লাগবে, কিন্তু ওই 2002 সালে কেন নামটা বাদ গিয়েছে তা আমরা ওইটা বুঝতে পারছি না। কিন্তু তার আগের ডকুমেন্টস সব কিছুই দেখাচ্ছি আমরা, দলিল, আমার জন্ম সার্টিফিকেট, সব কিছুই দেখাচ্ছি, বাবার সব কিছু ডকুমেন্টসও সব কিছু দেখানো হচ্ছে, কিন্তু তবুও কেন বাদ গেছে। 2002 সালে তো তুমি ভোটার হওনি, তুমি কিভাবে দেখাবে? মানে বাবার আর কি। আচ্ছা, তোমরা এখন কি দাবি করছো? এটাই দাবি করছি, যেন আমরা এখানে সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করতে পারি, এবং নির্বাচন কমিশনের কাছে এটুকুনি অনুরোধ করছি যে যেন আমাদের নাম পুনরায় ভোটার লিস্টে আসে। মাত্র সপ্তাহ 2 আগেই রবীন্দ্রনাথের স্ত্রী গত হয়েছেন। এসআইআর শুনানিতে স্বামী ও সন্তানের ডাকার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তার মৃত্যুর পর 1 মাস কাটতে না কাটতেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গেল স্বামী এবং সন্তানের। এ ব্যাপারে রবীন্দ্রনাথ বর বলছেন, 1995 সালের আগে থেকে ভোটার কার্ড রয়েছে, জমির দলিল রয়েছে, মাঝে মাঝে বাইরে কাজ করতে গিয়েছেন, কিন্তু স্ত্রী তো বাড়িতেই থাকতেন। কি কারণে নাম ভোটার তালিকা থেকে বাদ গেল কিছুই তিনি বুঝতে পারছেন না। কি বলছেন আর শুনবো। আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, ডিলিট হয়ে গেছে। কী কারণে বাদ গেছে স্যার, শুধু আমি বুঝতেই পারছি না। আচ্ছা, হ্যাঁ, কারণ আমার তো ভোটার সেই 95 সালের আগে থেকে আর কি আমার ভোটার কার্ড আছে, এবং তার আগে আমার জমির সমস্ত ডকুমেন্টসও আছে। আচ্ছা, কিন্তু কী কারণে বাদ গেল তো আমি তো কিছুই বুঝতে পারি না। আমি কোনোদিন কোথাও যাই আর কি, বা এই মাঝে মাঝে বাইরে কাজ করতে যাই এই পর্যন্ত, কিন্তু আমার স্ত্রী তো বাড়িতে থাকে। হ্যাঁ, কী কারণে বাদ গেল আমি তো নিজেই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি ভোট দেন কবে থেকে? আমার তো ভোট তো 95 সালের আগে থেকে ভোট দিচ্ছি। আচ্ছা, কত বয়স আপনার এখন? আমার এখন 66 চলছে স্যার। আচ্ছা, তো আপনার এই যে নাম ভোটার তালিকা থেকে বাদ গেল, কী কারণে বাদ গেছে বুঝতে পারছেন? না, আমি বুঝতে পারছি না স্যার। আচ্ছা, আপনার কি দাবি এখন? এখন কী দাবি বলুন তো। আমি যে আমার এই স্ত্রী মরে যাওয়ার পর আর কি আমার ব্রেনে ঠিক মতন এখন ঠিক কাজ করছে না। আচ্ছা, হ্যাঁ, কিছু বলার মতন আমার নেই, টেনশন নেই। এই যে কাজকর্ম করেছে আমার এই বাড়িতে কে কে আছে? আমার ছেলে আর আমার বৌমা, একটা নাতি আর আমি। আচ্ছা, তো নাতনি। আচ্ছা,
আপনি তো দীর্ঘদিন থেকে ভোট দেন, এরকমভাবে আপনার নাম বাদ যাবে আপনি ভেবেছিলেন? আর আমি কোনোদিন ভেবে উঠতে পারিনি। আচ্ছা, আপনি কী কাজ করেন? আমি ওই যে মানে জোগাড়ে কাজ করতাম, বা অন্যান্য যে ওই দীঘায় গিয়েও আর কি ট্রলারেও কাজ করেছি। আচ্ছা, হ্যাঁ, তো এখন এই যে আপনার নাম বাদ গেছে, আপনি কি দাবি করবেন নির্বাচন কমিশনের কাছে? যে আমার নামটা বাদ গেল কী কারণে আমি মানে সঠিক করে তদন্ত দাবি করছেন? হ্যাঁ হ্যাঁ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিজেপি চক্রান্ত করে নাম বাদ দিয়েছে। তারা এর বিরুদ্ধে প্রতিবাদে নামবেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা দাইয়েন পিয়াদার, শুনবো। আপনাদের এলাকার মানুষের নাম এইভাবে ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারা এখানকার মানে জন্মগত এখানকার দীর্ঘদিনের ভোটার, তবুও বাদ গেছে, কি বলবেন? কী বলবো, ও জোর করে নাম বাদ দিয়ে বিজেপি চক্রান্ত করে ওদের নাম বাদ দিচ্ছে। এটা কি করবে সেইটা চিন্তা ভাবনা করে আপনারা কি আন্দোলন প্রতিবাদে নামবেন? হ্যাঁ নামবো। তবে শুধু বাসন্তীর শিবগঞ্জের বাসিন্দা রবীন্দ্রনাথ বর এবং প্রসেনজিৎ বরই নন, এমন অনেকে রয়েছেন যাদের প্রয়োজনীয় নথি রয়েছে, শুনানিতে গিয়ে সেই নথি জমা দিয়েছেন, তবুও চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। যেমন হুগলির চুচুড়ার বাসিন্দা অভিজিৎ দাস। জানা গেছে বাবার নামের গড়মিলের জন্যই নাকি বাদ গিয়েছে ছেলের নাম। বাবার নামের সঙ্গে মিসম্যাচ হওয়ার কারণে ওই যুবককে ডাকা হয় এসআইআর শুনানিতে। তিনি কি বলেছেন, শুনবো। আমার নাম বাদ গেল বলতে 2002 সালে আমার বাবার নামটা ছিল মিলন দাস, কিন্তু মায়ের নামটা 2002 সালে ছিল, স্বামী ছিল অনন্ত দাস। তাহলে নির্বাচন কমিশনার বাবার জায়গাটা ভুল করেছিল, সেই খ্যাসের আমাকে এখন দিতে হলো। আমাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছিল, আমি আমার টোটাল ডকুমেন্টস নিয়ে গেছিলাম, এবং বাবার 1983 সালে সিভিল কাস্ট সার্টিফিকেট ছিল, সেই ডকুমেন্টসও নিয়ে গেছিলাম। ওরা সমস্ত ডকুমেন্টস দিয়েছিলাম, ডকুমেন্টস জেরক্স করে সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম। কিন্তু এই যখন আজকে যে লিস্টটা বেরোলো, সেখানে আমার নামটা পুরোপুরি ডিলিট করে দিয়েছে এবং বাবারটা পজিশনে ফেলে দিয়েছে। আচ্ছা, মানে আপনার বাবার যে 2002 সালে নাম ছিল সেখানে মিলন দাস ছিল, সেখানে মিলন দাস ছিল। আপনি যখন ফর্ম ফিল আপ করেন এসআইআর তখন কি ওই নামই লিখেছেন? তখন যেহেতু 2002 সালের লিস্ট দেখে ফর্ম ফিল আপ করতে হচ্ছিল, সেই কারণে আমি মিলন দাস নামে ফর্মটা ফিল আপ করেছি। যখন আপনি হিয়ারিংয়ে গেলেন তখন আপনাকে এটা জানতে চাওয়া হয়েছিল? না, আমার কোনো কিছু জিজ্ঞেস করেনি, আমি টোটাল ডকুমেন্টস দিলাম, ওরা ডকুমেন্টস দিল। আপনার জন্ম সার্টিফিকেট আছে? জন্ম সার্টিফিকেট, সিভিল কাস্ট সার্টিফিকেট, আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। তা সত্ত্বেও বাদ ওরা সেই কুকুর ছাগল মতো দেখলো, দেখে ছুঁড়ে ফেলে দিল কাগজের মধ্যে। এখন কি করবেন? এখন কি করবো এখন সেটা বুঝে পাচ্ছি না। এবার তো আবার সামনে বিধানসভা ভোটে তো আমি এখানকার বাসিন্দা, যে ভোট যদি না দিতে পারি তাহলে নিজেকে আর কি বলবো মনে করবো। শুধু ভোট দেওয়া নয়, এর সঙ্গে আরো অনেক কিছু তো জড়িয়ে রয়েছে। মানে এখন কি আবার আবেদন করবেন নতুন করে? আবার নতুন করে আবেদন করতে হবে, দেখা যাক কি হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।